মসজিদ লেখা থাকবে, ওটা পুরো সোনা দিয়ে আমি লিখে দেব। উনি ওয়াদা করেছেন, আমি বললাম ঠিক আছে ইনশাল্লাহ নিশ্চয় করে দেবেন। তেমনি আরো ভেতরে কিছু সোনা দিয়েও অনেক ডিজাইন বা অনেক গম্বুজ বিভিন্ন রকম। বাবরি মসজিদের যে মেন মিনার যে হাইট ছিল তার থেকে 65 ফুট হাইট বেশি হবে, আর দুটো মিনার যেটা ছিল তার থেকেও দুটোও 30 ফুট করে হাইট বেশি হবে। আর চাতাল বললাম তো, চাতাল সহ 7,000 লোক নামাজ পড়তো, এটাতে 25,000 লোক নামাজ পড়তো। দেখতো না, কোনো প্ল্যান পাস করতে হতো না। বাবর মসজিদ করার অর্ডার দিয়েছে তার প্রধান সেনাপতি মীর বাকিকে। মীর বাকি লোক লস্কর নিয়ে শুরু করে দিয়েছিল, চুন সরকির গাঁথনি করে দিয়েছিল। কিন্তু এখনকার আধুনিক ডিজাইনে বাবরি মসজিদ, মার্বেল তো থাকবেই, গ্রানাইট থাকবে, আরো উন্নত মানের অনেক কিছু থাকবে। আমাকে একজন বলেছেন যে বাবরি মসজিদ যেখানে হবে কমপ্লিট, তখন মেন গেটের যে চওড়াই বাবরি, তো দেরিটা একটু শুরু হবে। আপনাদের কিউরিওসিটি থাকাটা স্বাভাবিক, অনেক মানুষ যারা দিচ্ছে তাদেরও যে তাড়াতাড়ি হোক, কিন্তু যে সরকারটা আছে আর যারা আসবার চেষ্টা করছে দুটোই কিন্তু বাবরির মসজিদ বিরোধী, এটা কিন্তু মনে রাখবেন। এই হুমায়ুন কবিরকে তৃণমূল থেকে সাসপেন্ড করেছে কারা? বর্তমান সরকার। কিসের জন্য? আর একজন কস মুসলমান ববি হাকিম, সে বলছে কেন রেজিনগরে বাড়ি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করবে, তাই তাকে সাসপেন্ড করে দিয়েছে। এখন অনেকের কুটকুট উঠেছে, বাবরি মসজিদ হলো না কেন, তাড়াতাড়ি জবাব দাও। আরে তোরা কোথায় ছিলি 33 বছর? কারো হিম্মত ছিল এইভাবে দাঁড়িয়ে বলা যে আমি বাবরি মসজিদ করব? হুমায়ুন কবির বলেছে, আল্লাহ এখনো তার মুখ দিয়ে শুনিয়েছে, নিশ্চয়ই মুসলমানদের যা দোয়া যা সাপোর্ট করবো ইনশাল্লাহ। তা তোদের এত ব্যস্ত কিরে, কি কারণে তুই কাদের জুড়বুদ্ধি করতে চাচ্ছিস? আর অধীর তুই কি নামাজ পড়বি না কি আগামী দিনে? তোর আবার এত তোর জোর বাবরি মসজিদ হচ্ছে না কেন, তার জবাব দিতে হবে তোকে। তুই তো বেলডাঙ্গার লোককে বোকা বানাস, সরুলিয়া জলিলিয়া আরো মাদ্রাসায় সারগাছিতে দাঁড়িয়ে পেন্ট্রোল থেকে মুতে এসে এখানে আবার কোরআনের আয়াত পড়িস। তুই মুখ হারাম, তুই আবার কেন বলবি বাবরি মসজিদ তাড়াতাড়ি হোক? তোর কি স্বার্থ রে? তুই বাবরি মসজিদের মর্যাদা কি বুঝিস? তুই কংগ্রেস করিস, তোর প্রধানমন্ত্রী ছিল পিভি নরসিংহ রাও, এই যে মুখ্যমন্ত্রী তিনি কেন্দ্রের ওই পিভি নরসিংহ রাওর মন্ত্রিসভায় কেন্দ্রের প্রতিমন্ত্রী ছিল ক্রীড়া দপ্তরের। তখন তোরা কথা বলেছিলি? তুই তো ছিলিস না, তোর কোনো অস্তিত্ব ছিল না। অধীর 92 সালে, 99-এ তুই এমপি হয়েছিস। তাই মমতা ব্যানার্জি তো ছিল, তুমি বিরোধিতা করেছিলা। কংগ্রেস দল বাবরি মসজিদে রাজীব গান্ধী হিন্দুদের কথাই তালা মেরে দিয়েছিল, নামাজ পড়া বন্ধ করেছিল 86 সালে। তারপরে ধীরে ধীরে আরো হিন্দুরা শক্তিশালী হলো, 92 সালে বাবরি মসজিদটা ধ্বংস করে দিল। সেই বাবরি মসজিদ আমি প্রতিদিন থ্রেড খাচ্ছি, প্রতিদিন মাথা কেটে নেওয়ার কথা বলছে, তবুও আমি এখানে দাঁড়িয়ে আছি। আর তোরা মুনাফিকরা মজা মারছিস যে কবে হলে হবে, হিসাব চাই। তোকে কে রে হরিদাস পাল যে তোকে হিসাব দিতে হবে আমাকে? আমি বলছি বাবরি মসজিদ হবে, আর যত টাকা দান আসছে, যত মেটেরিয়ালস আসছে, কাজ শুরু হওয়ার পরে থেকে লাস্ট কমপ্লিট হওয়া পর্যন্ত বাবরি মসজিদের অনুদান কত পাওয়া গেল, কত মেটেরিয়ালস পাওয়া গেল, কত খরচা হলো, ট্রাস্ট থেকে অডিটর লাগিয়ে অডিট করে পুরো বাংলার মুসলমানদের না, গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে জানানো হবে। স্বচ্ছতার প্রশ্নে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করব না, কিন্তু মুরুদ নাই এক ফুটা,
আর তুমি কালকেই করে দিতে হবে বলবা, তোমার 14 গোষ্ঠীর ক্ষমতা থাকে তো একটা করে দেখাও তো দেখি কেমন তুমি মসজিদ করতে পারো না কি করতে পারো। একটা ইমারত বানাতে গেলে ইন্ডিয়ানের যা রুলস আইন তা মেনটেন করে করতে হবে। সমস্ত কাজ চলছে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে শুরু হবেই 15 তারিখের আগে, এবং 3 বছরের মধ্যেই বাবরি মসজিদ কমপ্লিট হবে। পাশাপাশি হসপিটাল, হোটেল কাম রেস্তোরাঁ, মুসাফিরখানা, তারপরে একটা ইউনিভার্সিটি। এই মমতা ব্যানার্জিকে একটা ইউনিভার্সিটি চাওয়া হয়েছিল সিরাজদৌল্লার নামকরণে। আজও পর্যন্ত 7 বছর ধরে একটা ইউনিভার্সিটি চালু রেখেছে। সিরাজদৌল্লার নাম দিতে তার গায়ে একবারে প্যাক প্যাক করে ভুগছে। মন্দির বানানোর সময় বিরাট তোড়জোড়, আর সিরাজদৌল্লার নামে তার মন্দির ইউনিভার্সিটি হবে না। তো এই মুসলমান কবে বুঝবে যে সংবিধানের অধিকারে আজকে আমরা এক শ্রেণীর অমুসলিমরা আমাদেরকে ভারতবর্ষ থেকে প্রতি পদে পদে হেনস্থা করছে, এখান থেকে তাড়াবার চেষ্টা করছে। তারা মনে করছে শুধু তাদেরই ভারতবর্ষে থাকার অধিকার আছে, আর 700 বছরের শাসনের অপব্যাখ্যা করছে। সেই সব মুঘল সম্রাটরা যদি সত্যিই অমুসলিমদের নিধনে নামতো, তাহলে ভারতবর্ষে হিন্দু বলে কি বস্তু সেটা কিন্তু থাকতো না। আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা ভারতবর্ষে যেভাবে মুসলিমদের বিরুদ্ধে আরএসএস এর যে উত্থান হয়েছে, মোহন ভাগবতরা 100 বছরে পূর্তি উপলক্ষে কদিন আগে কলকাতায় এসেছিলেন। আরএসএস এর 100 বছর পূর্ণ হয়েছে। স্বাধীনতা কিন্তু অতদিন হয়নি। 47 সালের 15ই আগস্ট আর আজকে 2025 সালের 24শে ডিসেম্বর। আপনারা হিসাব করেন যে 80 বছরের কাছাকাছি। কিন্তু আজকে আরএসএস এর বয়স হয়ে গেল 100 বছর। এই আরএসএস কি করে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক, এদের একটা আলাদা ধারা আছে, বিচারধারা আছে। তারা ভারতবর্ষের গণতন্ত্র আনার সময় এরা দূরে দাঁড়িয়ে মজা দেখেছিল। যখন গান্ধীজিরা এই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন করছেন, অনেক মনীষীকে নিয়ে, সেখানে শুধু হিন্দু ছিল না, সমস্ত জাতি ছিল। ইন্ডিয়া গেটে যান দিল্লিতে, অনেক হিন্দু, শিখ, ইসাই, মুসলিম, ভারতবর্ষের সমস্ত জাতির সেই বীর সৈনিকদের নাম ইন্ডিয়া গেটে স্বর্ণাক্ষরে লেখা আছে। কিন্তু এই আরএসএসরা আজকে যারা ভারতবর্ষের গদিতে, এর আগে অটল বিহারী বাজপেয়ী একবার 5 বছর, একবার 13 মাস, আর একবার 13 দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন। 13 দিন শপথ নেওয়ার পর তার গরিষ্ঠতা না দেখাতে পেরে আবার তাকে পদত্যাগ করতে হয়েছিল। আজকে কিন্তু 2014 সালের আগে নরেন্দ্র মোদী কোথাকার মুখ্যমন্ত্রী ছিলেন? গুজরাটের। সেই গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল। উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2002 সালে বিখ্যাত নাম হয়ে আছে গোধরা কেন্দ্র, সেখানে ট্রেনে আগুন লাগানো হয়েছিল। কংগ্রেসের এমপি মুসলমান, তাদের পরিবার সহ প্রায় 850 মুসলমানকে বাড়ি থেকে টেনে বের করে করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারা হয়েছিল এই মোদিজির নেতৃত্বে। এত কথা কেন বলছি? আজ ভারতবর্ষের অনেক পিছিয়ে থেকেও, 700 বছরের শাসনের পরেও মুসলমান তারা ইউনাইটেড হতে পারেনি। কিন্তু অনেক পিছিয়ে থেকেও, স্বাধীনতা আন্দোলনে তারা যোগ না দিয়েও
তারা ধীরে ধীরে পরিকল্পনা মাফিক চলে তারা আজকে ভারতবর্ষে 100 বছর আরএসএসের বয়স পূর্ণতা করল এবং আজকে তিনবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নরেন্দ্র মোদী হ্যাট্রিক করল। প্রথমে 2014 সালে 282টা আসন পেল, 272 দরকার, তার থেকে 10টা বেশি পেল। 2019 সালে আবার 272 দরকার, 303 পেল একা। তাদের জোট সঙ্গীরা আরো 50 দিয়ে 353 দিয়ে রাম মন্দিরের জিকির তুলল, বাবরি মসজিদকে ভেঙে ফেলল। রাম মন্দির সুপ্রিম কোর্ট এর মতো ভারতবর্ষের একটা বৃহত্তম দেশের সর্বোচ্চ আদালত, তিনাদের প্রধান বিচারপতি সহ 7 জনের ডিভিশন বেঞ্চ পরিষ্কারভাবে কোনো নথি ছাড়া, আমাদের এখানেও অনেকের বাড়িতে ভাইয়ে ভাইয়ে সিভিল মামলা হয়, জমি জায়গা নিয়ে মামলা হয়, নথির উপরে দাঁড়িয়ে জাজমেন্ট হয়, কিন্তু হিন্দু সমাজের মানুষের কোনো কাগজে কলমে, ওই অযোধ্যায় কোনো কাগজ কলম হিন্দুদের ছিল না। তারা একটা জিকির তুলে দিয়ে দিল যে যেখানে বাবরি মসজিদ 464 বছর আগে বাবরের প্রধান সেনাপতি মীর বাকি এটা প্রতিষ্ঠা করে গিয়েছিল, ওখানে নাকি রামের জন্ম হয়েছে। এখন কলকাতার বাইপাসে আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেল হয়েছে। আমি আজকেও সেখান থেকে 3টের পরে বেরিয়ে আপনাদের গ্রামে এখানে ঢুকলাম, ওখানে ছিলাম। তো একজন সিনিয়র ম্যানেজার আইটিসি রয়্যাল বেঙ্গলের বলছিলেন যে পাশে আইটিসি সোনার আছে, ওটা আগে হয়েছিল, আর এই আইটিসি রয়্যাল বেঙ্গলটা 4 বছর আগে, 10 বছর ধরে কাজ হয়ে 4 বছর আগে উদ্বোধন হয়েছে। তা আমাকে একজন সিনিয়র সিটিজেন বলছিলেন যে এই যে জায়গাটা তো ঝা চকচকে 200 কতটা রুম নিয়ে, এক একটা রুমের 24 ঘন্টা ভাড়া, মিনিমাম 12,000, ম্যাক্সিমাম 25,000, 24 ঘন্টা। এই হোটেলে চন্দ্রবোরা সাপ ঘুরে বেড়াতো, আরো অনেক বিষাক্ত সাপ বসবাস ছিল ওখানে। মানুষ কি না পারে, আল্লাহ যদি রাজি থাকে। সেখানে আজকে ঝা চকচকে হোটেল, শুধু ভারতবর্ষের লোক না, বাইরের লোক যারা খেলোয়াড় খেলা খেলতে আসে তারা এইসব আধুনিকতম এইসব হোটেলে থাকে, ইন্টারনেটে বুক করা হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের মুসলমান সমাজের যে পরিমাণে অমুসলিমদের উন্নতি হয়েছে, তাদের যে দ্রুত অর্থনৈতিক উন্নতি হয়েছে, শিক্ষাতে তাদের উন্নতি হয়েছে, স্বাস্থ্যর ক্ষেত্রে তারা যে পরিষেবা পায়, ভারতবর্ষের স্বাধীনতার পরে এই বাংলায় 37-38% মুসলমান থাকার সত্ত্বেও আপনি বিহারে যান, এর থেকে অনেক কম মুসলমান, 22% মুসলমান। সেখানে দেখুন গা, অনেকেই চাকরি বাকরির ক্ষেত্রে। আর যে গুজরাটে 850 লোককে নরেন্দ্র মোদীর নেতৃত্বে মুসলমানদেরকে পুড়িয়ে মারা হলো, বাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে মারা হলো, সেই গুজরাটেও 19% মুসলমানের বাস, 8% লোক চাকরি করে, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান মিলে। আর আমরা যেখানে 37% মুসলমানের বাস, আমাদের একতা না থাকার জন্য, আমরা পরস্পরের বিরুদ্ধে গিল্লা গীবত মিথ্যাচার করে বেড়ানোর জন্য, এখানে কোনো সম্মানীয় লোক আছে, তাকে সম্মান না দিয়ে তার পিছনে কি করে লাগবো। সে যদি সাইকেল চাপাতে হঠাৎ মোটর বাইক চাপে, তাকে আবার টেনে নামিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে সাইকেল চাপাতে বাধ্য করাবো। এই হচ্ছে মুসলমানের কাজ, এই হচ্ছে মুসলমান সমাজের কালচার। এই মুসলমান সমাজকে নিজেদের
সামাজিক এবং নিজেদের কমের মুসলিম মানুষদের উন্নতি করতে গেলে সবার আগে দরকার মুসলমানদের ঐক্যতা। মুসলমান ঐক্যবদ্ধভাবে, কারি সাহেব খুব ভালো জানে, নবী সাহেবের যখন জন্ম হয়েছিল 63 বছরের জীবনে 40 বছর বয়স পর্যন্ত তিনার নবীয়ত্ব না মিলা পর্যন্ত তাকে কত কঠোর পরিশ্রম করতে হয়েছিল বিধর্মীদের কাছে, এমনকি তার বংশের লোকদের কাছে থেকেও তাকে কতটা আঘাত পেতে হয়েছিল। কিন্তু তিনি মহান আল্লাহর দয়ায় তিনি কোনোদিন বিচ্যুত হননি ইসলামের লাইন থেকে। অনেক অপমান, অনেক মার খেতে হয়েছে। 3 দিন যাবৎ তিনার পেটে কোনো অন্ন যায়নি, তবুও তিনি পেটে পাথর বেঁধে নবী সাহেব কিন্তু আল্লাহর উপরে ভরসা করে তিনি বেঁচে ছিলেন। সেই সময় এই ইসলামকে বাঁচানোর জন্য বদরের যুদ্ধ হয়েছিল, যেটা কোরআনে পাওয়া যায়। কারবালার যুদ্ধ হয়েছিল, যেটা নবী সাহেবদের নাতি হোসেন হাসেনদের কি অবস্থা হয়েছিল। আজকে আমাদেরও বিভিন্ন জায়গায় কারবালা হচ্ছে, মহরম হচ্ছে, ঢোল বাজিয়ে পাছা নাচিয়ে বেড়াচ্ছে। কিন্তু ভালো করে ইতিহাসটা পড়ুন গাত, যে কারবালায় সেদিনকে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিদের বা তাদের বংশধরের লোকদের কি করুণ অবস্থা হয়েছিল। মাত্র 3000 সাহাবীদের নিয়ে নবী সাহেব কত বৃহৎ শক্তির বিরুদ্ধে তিনি আল্লাহর সমর্থন নিয়ে, আপনাদের অনেকেরই জানা আছে, ভালো করে বললে আবাবিল পাখি কিভাবে আল্লাহর রহমত বর্ষিত হয়েছিল। আবাবিল পাখি এসে নবী সাহেবদের সেই যুদ্ধে সামিল হয়ে বিরোধীদের সেই শক্তিশালী লোকদের চোখ কানা করে দিয়েছিল, চোখে বালি ঢুকিয়ে দিয়ে তাদেরকে ভুল পথে পরিচালিত করে দিয়েছিল মহান আল্লাহ তাআলা। তাই আমরা মুসলমান যদি আমাদের আত্মবিশ্বাস থাকে, আমরা যদি কোনো কাজ করব, নাই পথে থাকব, হারাম খাবো না, হালাল রুটি খাবো, সুদ থেকে দূরে থাকব, বাজে কাজ থেকে দূরে থাকব। অনেক সমাজে ঝা চকচকে মসজিদ, মার্বেল লাগানো, এসি লাগানো, 2 তলা 3 তলা, সেই সমাজের মডল আছে 5-7 জন, তার ভিতরে দেখেন কি একজনের সুদের ব্যবসা আছে। সেই মডলদের ভিতরে সেই সুদ থেকে তাকে বিরত করার ক্ষমতা নাই, তারা মডলই করছে। কি মাদ্রাসায় বলুন আর কি মসজিদ। আর যদি ইমাম সাহেবরা বলতে যায় তাহলে আর চাকরি তার গেল। ওই যেদিন তার বিরুদ্ধে এখানে বক্তৃতা করবে, পরের দিন বলবে আপনাকে আর এখানে থাকতে হবে না, আপনি গুটান, আপনার বেডিং গুটান। এই তো আমাদের মুসলিম সমাজের অবস্থা। এই যে কারি সাহেবরা আল্লাহর রহমতে বিভিন্ন জায়গায় আগে থেকে ডেট নিয়ে পয়সা পাঠিয়ে তারপরে উনি গাড়িতে চেপে, কোথাও ফ্লাইটে চেপে, কোথাও ট্রেনে চেপে বিভিন্ন সফর করছেন বা জালসা করছেন। সবার আগে আমি কারি সাহেবকেও বলবো, বা আমাদের মুসলিম সমাজের যারা কারি, মুফতি, মৌলানা, সবাইকে অনুরোধ করব, আপনারা কোরআনের ব্যাখ্যা যেমন দেবেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার কথা যেমন বলবেন, তেমনি সামাজিকতায় মুসলিমকে আগে ইউনাইটেড হওয়ার কথা, লটারি কাটা থেকে বিরত থাকা, স্মোক করা থেকে বিরত থাকা। আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ লোককে দেখেছি নামাজটা কোনো রকম আচরের পরেই মসজিদের সিঁড়ি থেকে পা বাইরে আসতে দেরি, পকেট থেকে এক দিশালাই আর বিড়ি বের করে দড়ি টানতে লাগলো। আরে আপনার ওই নামাজই কবুল হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যারা লটারি টিকিট কাটবেন, যারা এইভাবে স্মোক করবেন,
আর অন্যান্য তো আর বলছি না, কত রকম বস্তু যেসব খাওয়া দাওয়া হয়, তাদের ওই যতই নামাজ পড়া হোক। কাজে এই রিয়াজতুল্লাহ সাহেবের তাড়া আছে, আমারও তাড়া আছে। আমি শুধু এই গ্রামের মানুষদের এটাই বলবো যে আপনারা মুসলিম সমাজ শুধু ঐক্যবদ্ধ থাকুন, নিজেদের ভালো মন্দর সিদ্ধান্তটা আপনারা নিজেরা পরামর্শ করে নিন। মুসলিম সমাজকে শক্তিশালী করা, মুসলিম সমাজের মসজিদ কমিটি, মুসলিম সমাজের যত সংখ্যার মানুষ সেই গ্রামে বসবাস করে, 10 জন আপনার বিরুদ্ধে যাবে, 12 জন আপনার বিরুদ্ধে যাবে, 20 জন পর্যন্ত আপনার বিরুদ্ধে যাবে, কিছু যায় আসবে না। যদি আপনারা শতকরা 80টা মুসলিম, যদি আপনারা হক পথে চলেন, ন্যায় পথে চলেন, হালাল রুটি খান, তাহলে দেখবেন ওই ধীরে ধীরে ওই 20%টা নামতে নামতে 10-এ আসবে, একদিন হয়তো 5-এও চলে আসবে। তখন আর আপনাদের এই 95 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করার আগে 10 বার ভাববে যে আমি যদি এটা করি, বেয়াদবি কাজ করি, তাহলে আমার কপালে বিপদ চলে আসবে। যাই হোক, আমি আমার বক্তব্য বাড়াবো না, কারণ আমি আগেই বলেছি আমরা জালসার বক্তা না, আমরা রাজনৈতিক ব্যক্তি। সেই 1982 সালে নুরুল ইসলাম চৌধুরী বেলডাঙ্গার বিধায়ক হয়েছিল, 96 সালে সে হেরে গিয়েছিল 15 বছর পর। 96 সালে হারার পর আবার 2001 সালে গোলাম কিবরিয়া সাহেব, এই গ্রামের মানুষ, তিনি কংগ্রেসের বিধায়ক হয়েছিল। আর একজন হয়েছিল, 3টে বিধায়ক ছিল তখন আমাদের বেলডাঙ্গা 2 ব্লকে। 6টা অঞ্চল ছিল 61 নওদা, 2টো অঞ্চল ছিল 64 বেলডাঙ্গা, আর 3টে অঞ্চল ছিল আমি যেখানকার বিধায়ক, এখন কাঁদিন নম্বর 68, তখন ওইটা ভরতপুরটা ছিল 68। তো যাই হোক, সেসব নিয়ে আর কথা বলে দরকার নাই, আমার শুধু একটাই বলা, বাবরি মসজিদ নিয়ে যখন মেন